রুদ্র আর গৌরী বৌদির এই নাচ সবাই সারা জীবন মনে রাখবে। কি নাচ দেখালো! হ্যাঁ দাদা আর একটা নাচ হয়ে যাক। বৌদি আর একটা নাচ। এই শোন, আমি আর নেই। হ্যাঁ আমি বাবা এখান থেকে যাই, আবার নাচতে বললে আমি তো গেছি। গৌরী গেলেন কোথায়? আমাকে তো আবার একা ছাড়তেও ভয় লাগে, কখন আবার কাকে কি বলে ফেলবে। এই যে আপনি কোথায় ছিলেন? পিয়া মানে ধীয়ে এসেছে, ও আমাকে ডেকে কথা বলছিল। কি ধীয়ে এসেছে এখানে? হ্যাঁ, আর ও না কেমন করে একটা কথা বলছিল, কেমন জড়িয়ে জড়িয়ে। আমার মনে হয় ও না ওই শরবতটা খেয়ে ফেলেছে। গৌরী আপনি ঠিক দেখেছেন তো ধীয়ে এখানে এসেছিল? আমি ঠাম্মিকে বারণ করলাম ধীকে ডাকতে, আর ধী এলো অথচ একবারও চোখে পড়লো না। সেটা কি করে হতে পারে? আপনি আসুন আমার সাথে। এ কি, পিয়া কোথায় গেল? এখানেই তো ছিল। মিস গৌরী, আপনি তো বললেন ধীয়ের নেশা হয়ে গেছে, তাহলে নেশা হওয়া অবস্থায় ও একা কোথায় চলে যেতে পারে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। আপনি ঠিক দেখেছিলেন তো? ওর নেশা হয়েছিল নাকি আপনার? দেখুন মিস গৌরী, আমাকে সত্যি করে বলুন তো, আমি ওই ঘোলের গ্লাসটা দেওয়ার পর আপনি নিজে থেকে কোনো ঠান্ডার গ্লাস নেননি তো? খেয়ে নেননি তো? না স্যার, বিশ্বাস করুন, আমি আপনার দেওয়া গ্লাসের ঘোল ছাড়া আর কিচ্ছু খাইনি। তাহলে এরকম হ্যালুসিনেট করছেন কেন? ধী এলে ঠাম্মির সাথে দেখা না করে চলে যেত। স্যার আমি কোনো ভুল দেখিনি। পিয়া আমাকে বলছিল ও নাকি কোন সত্যি কথা জানে। আমাকে বারবার বলছিল ও সেই সত্যিটা আমাকে বলবে। কি জেনে গেছে নাকি আমাদের বিয়ের ব্যাপারটা? কোন সত্যির কথা বলছিল দি? সেটাই তো শুনতে পাইনি, তখন এত জোরে গান চলছিল, কিছু শোনাই যাচ্ছিল না। মিস গৌরী, আপনি ভালো করে মনে করে দেখুন তো, আপনি আমাদের বিয়ের ব্যাপারে ধীকে কিছু বলে দেননি তো? না স্যার, আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনাকে কোনো বিশ্বাস নেই। সেদিন তো আরেকটু হলে দিকে বলে দিচ্ছি, আজকেও আবার বলে দিয়েছেন কিনা কে জানে। তাড়াতাড়ি চলুন, আমাদের দিকে খুঁজতেই হবে। ও কোন সত্যিটা জেনে গেছে সেটা আমাদের জানাটা খুব দরকার। চলুন চলুন। এদিকে তো দেখতে পাচ্ছি না। তাহলে একটা কাজ করুন, আপনি ওদিকটা যান, আমি এদিকটা দেখছি। না, এখানেও তো নেই। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।